বিহারে ডবল টাকা দেবে এবং পশ্চিম বাংলায় তার থেকে কম। এবার কেউ বলবে যে এই তিনটে যে মেট্রো রেল প্রধানমন্ত্রী কালকে ইনগরেশনের জন্য আসছে, তৃণমূল বলবে এটা তো মাননীয় যখন রেলমন্ত্রী ছিল তখনই এটা শুরু করেছিল, এবং এরা বলবে বিজেপি বলবে এটা তো ইনি শেষ করছে। তো একজন শুরু করবে একজন শেষ করবে, এটা নিয়ে কৃতিত্ব নেই। ডেভেলপমেন্ট ইজ আ অনগোয়িং প্রসেস, এটা স্ট্যাটিক না, ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক। ডেভেলপমেন্ট প্রগতি চলতে থাকে, প্রগতি কোনোদিন বন্ধ হতে পারে না, একজন শুরু হবে একজন শেষ করবে। তো এটাই হচ্ছে নিয়ম, এটা কালের নিয়ম। তো এইটা নিয়ে কৃতিত্ব কেউ যদি নেয়, বিশেষ করে ভোটের আগে, দেখো তপন 2021-এ ভোট হয়ে গেছে অ্যাসেম্বলি ভোট, এখন এই আবার 2026 আমরা আবার ভোট দেখছি 5 বছর পর ভোট। এর মধ্যে ঠিক ভোটের আগে 2024 যখন এমপি ইলেকশন, তার আগে আমরা দেখেছি, এবং এখন তখন হঠাৎ ওদের পশ্চিমবাংলা মনে পড়ে, হঠাৎ তাদের বিহার মনে করেছে। যতই টাকা ঢালুক, যতই উন্নয়ন করুক, সেই একদিকে সেই রাতে, ভোটের আগের রাতে কে মানুষের পাশে থাকছে, মানুষ কিন্তু আলটিমেটলি তাকে গিয়ে ভোট দেবে। এবং অনিল চৌধুরী, আপনার পরবর্তী প্রতিক্রিয়ায় আমি আসবো, তবে তার আগে এই যে আপনি বললেন না যে ভোটের আগেই যেন দরদ একেবারে উথলে ওঠে, খুব প্রবাদ একটা আছে না, দরদ উথলে ওঠা, তো সেই রকম সিচুয়েশন, মানে সেই রকম দরদ আমরা দেখতে পাই কেন্দ্রের নেতাদের, সেটা প্রধানমন্ত্রী হতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাদের কিন্তু সেই দরদ আমরা উতলে উঠতে দেখি। প্রধানমন্ত্রী কলকাতায় আসার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন, তিনি ডিলাইটেড। কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেই পোস্টটাও আমরা একটু দেখাই, প্রধানমন্ত্রীর পোস্ট, যেখানে তিনি কলকাতায় আসার জন্য কতটা মুখিয়ে রয়েছেন সেই ব্যাপারে তিনি ব্যক্ত করছেন। দেখুন, কলকাতার মানুষের মধ্যে আসার সুযোগ সবসময় আনন্দের, কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল শহরের কর্মসূচিগুলিতে মূলত যোগাযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করব। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদা এসপ্ল্যানেড এবং বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সাথে আইটি হাব অঞ্চলগুলিতে যোগাযোগ উন্নত করা হবে। প্রধানমন্ত্রীর প্রথম লাইনটাই কিন্তু খুব সুন্দর, ইট ইজ অলওয়েজ আ ডিলাইট টু বি অ্যামং দ্য পিপল অফ কলকাতা। মানে আমরা যারা কলকাতায় বসবাস করি, আমরা যদি আরো একটু বৃহৎভাবে দেখি, মানে আমরা যারা বাংলায় বসবাস করি, তাদের মাঝে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় খুব আনন্দিত হয়ে থাকেন, এবং এই আনন্দটা খুব স্বাভাবিকভাবে বেড়ে যায় ভোটের আগে ভাগে। ভোট আসলে তো এই আনন্দের একেবারে সীমা থাকে না। ঠিক এই জায়গা থেকেই আমি কর্নেল চৌধুরী আপনার কাছে আসব। মানে এই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যেতে গেলে এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, মানে আমরা যদি বিহারকে যে টাকা দেওয়া হচ্ছে বা বরাদ্দ করা হচ্ছে প্রজেক্টের জন্য, এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে প্রজেক্টের জন্য বরাদ্দ করা হচ্ছে, সেই রেশিও দেখি, তাহলে এই যে পশ্চিমবঙ্গে আরও 7-8 মাস মতন ভোটের বাকি আছে, যত পশ্চিমবঙ্গের ভোট এগিয়ে আসবে, আপনার কি মনে হয় যে 5,200 কোটিটা আস্তে আস্তে 8,000 কোটি, তারপর 10,000 কোটি, তারপর 15,000 কোটি, মানে মানুষ কি উন্নয়নের লাভটা আরো আস্তে আস্তে বেশি করে পেতে পারবে? স্বপন, 8,000, 10,000, 5,000 কোটি নিশ্চিতভাবে হলে পশ্চিমবাংলা মানুষ অথবা ভারত উন্নত হবে, প্রগতিশীলের দিকে এগিয়ে যাব, এটা নিশ্চিত এক। কিন্তু আমার প্রশ্ন ঠিক উল্টো প্রশ্ন স্বপন, আপনাকে এবং দর্শকরা যারা দেখছে তাদের কাছে প্রশ্ন, উন্নতি অথবা দুর্নীতি, উন্নতি অথবা দুর্নীতি, এইটা কি কোনো ভোটের একটা এই দিয়ে কি ভোট হয়? ইজ দিস মেজর একটা কোনো ইম্পর্টেন্ট রিজন যে ভোট দিতে যাচ্ছে? আমরা বিগত যতগুলো ভোট দেখেছি, উন্নতি অথবা দুর্নীতি, এই দুটোই কিন্তু কোনো ইস্যু ভোটের জন্য নয়। আপনি বলতে পারেন 8,000 কোটি দিয়েছে, 10-এ আগেও দিয়েছে, প্রথমবার দিচ্ছে না, টাকা আগেও দিয়েছে, এবং দুর্নীতি বহু, এই সে সারদা নারদা, কয়লা, গরু, কিছুই শেষ রাখেনি। বাংলাকে যত রকম ভাবে বলেছে সব জায়গায় দুর্নীতি, এবং ইডি সিবিআই যত এজেন্সির কেন্দ্র আছে সবাইকে নামিয়ে দিয়েছে। আলটিমেটলি 2014 থেকে শুরু হয়েছে এই সরকার, মোদী সরকার আমি যদি বলি 2014 থেকে শুরু হয়েছে, আজকে 2025, নেক্সট ইয়ার গিয়ে আবার অ্যাসেপ্ট। এই 2014 থেকে 26, 4-5খানা ভোট বাংলা দেখে নিয়েছে, যেখানে কেন্দ্রে শাসিত বলতে পারো কোনোটা অ্যাসেম্বলি ভোট, কিন্তু কেন্দ্রের ইলেকশন কমিশন এটাকে নির্ধারণ করেছে।
সেই জায়গায় আমরা যদি দেখি নিশ্চিতভাবে উন্নয়নে ভোটের আগে অনেকে উড়ে আসে, অনেকে ভোটের জন্য এই যে উই আর ভেরি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড টু বি পার্ট অফ কলকাতা, কলকাতার জন্য দরদ উতলে ওঠে, বাংলায় 4টে কথা বলবে। কিন্তু এন্ড অফ দ্য ডে স্বপন, সত্যি কি কেন্দ্র এবং রাজ্য দুজনকে আমরা কোনো কারোর এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে বসিনি, তারা সত্যি যদি তাদের নাগরিকদের ভালোবাসে তাহলে আমি যেটা বললাম শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প এইটার উপর নজর দিত। এই 3টে জিনিস, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, আমরা বারবার, আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপেক্স ডেভেলপমেন্ট, রাস্তা, যে নদীর যে ভাঙন হচ্ছে বিভিন্ন জায়গায়, মালদায় যে বিভিন্ন জায়গায় গ্রামকে গ্রাম ভেঙে পড়ছে এই নদী ভাঙনের জন্য, ইরিগেশন যাতে 365 জল পায়। কর্নেল চৌধুরী, আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে। আপনি যেই বিষয়টা উত্থাপন করলেন, দেখুন খুব সত্যি কথা, আমরা এর আগে দেখেছি মানে বিগত কয়েক বছরে যত দুর্নীতি তত ভোট, মানে যত দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দল ততবার আরো বেশি বেশি ভোটে জিতে এসেছে। সেটা তো একটা প্রশ্নাতীত বিষয়, যাই হোক, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যাটা করলেন। আমার প্রশ্ন হচ্ছে, যখনই এই যে রাজ্যের বিভিন্ন ইস্যুগুলো, এই যে ভাঙন রোধ করা থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল দশা ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে, যেগুলোতে মানে রোজনামচা মানুষের জীবনে একটা প্রভাব নেমে আসছে, এই সমস্যাগুলো মেটাবার জন্য বিজেপির কাছে একটা সলিড এক্সকিউজ রয়েছে যে আমরা তো এখানে সরকারে নেই, ডাবল ইঞ্জিনের সরকার যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা উন্নয়ন করে দিয়েছি। আপনার কাছে আমার প্রশ্ন যে সত্যি কি পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি আক্ষরিক অর্থে এই উন্নয়নগুলো করতে হয় তাহলে কি ডাবল ইঞ্জিন সরকার হওয়ার দরকার আছে? আর সত্যি কি কেন্দ্র সরকার সচেষ্ট উন্নয়নের জন্য, কিন্তু রাজ্যের সরকার সেটা হতে দিচ্ছে না, কেন্দ্রের টাকা ঢুকতে দিচ্ছে না? আপনার কি মনে হয়? স্বপন, যদি যে কোনো সরকার চায় উন্নয়ন, যে কোনো সরকার চায় গভর্নেন্স, এটা যে কোনো সরকার, এবং আপনার কথা নিয়ে আমি চলি, আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিয়ে দিচ্ছি, ডবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যে যেখানে বিজেপি কেন্দ্র আছে এবং রাজ্যেও আছে, তাহলে সেটা খুব উন্নতভাবে প্রগতির দিকে এগিয়ে যেতে পারে। এটাই আপনার মূল কথা, এটাই আপনার মূল কথা। কিন্তু আপনি যদি আবার আমি বারবার পেছনে নিয়েই যেতে হবে, আমাকে ফ্ল্যাশব্যাক করতে হবে। 2014 বলেছিল যে 100 নিউ স্মার্ট সিটি বানাবে। আপনার কি মনে আছে এই কথাটা? 100টা স্মার্ট সিটি বানানো হবে। আপনি বলুন, আজকে এই সরকারের সেকেন্ড টার্ম শুরু হয়ে থার্ড টার্মে শুরু হতে চলেছে, এবং 2 কোটি বেকারের চাকরি, 2 কোটি বোধহয় বলেছিল বেকারের চাকরি দেবে, প্রত্যেক বছরে 2 কোটি চাকরি দেবে। আপনি 2 কোটি চাকরিটা আমি এখন সাইডে রাখলাম, আমি ক্যাপেক্স ডেভেলপমেন্টের আসি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলেই সেখানে যদি ক্যাপিটাল পয়সা ঢোকে অটোমেটিক চাকরি হবে।